নমস্কার বন্ধুরা, হার্টস অফ সাবানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 20 তারিখ, শুভ দীপাবলি সকলকে জানাই। আজকে কালী পুজো। তো সারাদিনটা কী করে কাটাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু কাজবাজ কিছু হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাবতীয় যা কাজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে না আমি একটু বিছানাটাকে গুছিয়ে নেবো, ভীষণ অগোছালো হয়ে রয়েছে। চলো ফার্স্টে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। তো দেখো আমি খাটটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো একটু ব্রেকফাস্ট করে নিই। দেখলাম যে রুটি রয়েছে, আলু ভাজা, একটু লাড্ডু রয়েছে, দিওয়ালির লাড্ডু আর কি, আর তার সাথে আলু পটলের তরকারি রয়েছে। চলো সব কিছু দিয়ে অল্প অল্প করে খেয়ে নিই। একটু চা করলাম, চা ছাড়া তো আমার একদম চলে না। তো চলো দেখিয়ে দিলাম কি খাচ্ছি। তো চলো, আমার একটা রুটিই ভাল লাগে, আমি দুটো তিনটে রুটি খেতে পারি না, আমি যখনই খাই একটাই খাই। তো চলো ঝটপট আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখাচ্ছি দুপুরের রান্না। এই দেখো দুপুরবেলা এই যে ধোকা ভাজা হয়েছে, ভাত, আর এদিকে পাশের বাড়ি কাকিমা একটু আলুর দম দিয়েছিল, সেইটা দেখালাম। এই যে আলুর দম দিয়েছে নিরামিষ। আর আমাদের আজকে রান্না হয়েছে আলু পটল আর ধোকা দিয়ে একটা নিরামিষ তরকারি। আজকে তো কালী পুজো, তো নিরামিষ, সেই কারণেই নিরামিষ রান্না হয়েছে। এই যে দেখো আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছি। তারপর আর একটু ভিডিও করতে পারিনি, আমি ভিডিও করিনি আর ভাল লাগছিল না বলে। তো একদম বিকালবেলা দেখাচ্ছি, আমি রেডি হয়ে নিয়েছি, একদম কালী পুজো উপলক্ষে রেডি হয়ে নিয়েছি, কিছু ছবি টবি তুললাম। আর এখন চলে এসেছি ওই প্রদীপ জ্বালবো, তো প্রদীপগুলো রেডি করতে। আজকে যে কটা প্রদীপ জ্বালবো সে তো জ্বালবো, তার সাথে সাথে কটা মোমবাতিও জ্বালবো। তো এই দেখো মোমবাতির প্যাকেটটা পাশে রাখা রয়েছে। এখন আমি একটু সলতে বানিয়ে নিচ্ছি। আসলে মা ওই পুজোর কাজে খুব ব্যস্ত ওইদিকে, তাই আজকে মা একদমই সলতে বানাতে পারেনি। তাই আমি তেল দিয়ে আর ওই তুলো দিয়ে সলতে বানিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে প্রদীপগুলো সব জ্বালবো। তো চলো ঝটপট প্রদীপগুলো আগে রেডি করে নিই। তারপরে দেখো প্রদীপগুলো সলতে পাকিয়ে আমি একদম রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালবো আর একটুখানি পুজোও দিতে হবে, কারণ মা যেহেতু ওদিকে পুজোর কাজে ব্যস্ত রয়েছে, তাই আমি এদিকে আজকে ঠাকুরটা দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত প্রদীপগুলোকে নিয়ে আস্তে আস্তে করে জ্বালিয়ে দেবো বাইরে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে দেখতে। তো চলো পুজোটা, ঘরের পুজোটা দিয়ে দিলাম।
আর এবার চলো, এই দেখো আমি বাইরে সমস্ত মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছি, প্রদীপগুলোও জ্বালবো আস্তে আস্তে। একটু ছবিও তুলছিলাম মাঝে, তাই বেশি ভিডিও করতে পারিনি। ওই যে দেখো আমাদের রাস্তায় আলো জ্বলছে, দেখতে পাচ্ছ? তো চলো ঝটপট করে প্রদীপগুলো আর মোমবাতিগুলো জ্বালিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে আমাদের বাড়িটা। এই দেখো ঘরের দরজার সামনে, বাইরে সমস্ত জায়গায় আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কিছু কিছু জায়গায় মোমবাতিও জ্বালিয়েছি। কত সুন্দর লাগছে না আমাদের বাইরেটা? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে ঘর সাজিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখছো কত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছি। আর এই দেখো আমাদের ঘরে এবছর অল্প লাইট জ্বালিয়েছি, তোমাদেরকে তো বললামই। কালকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, সেই কারণে আজকে রাতেই লাইটগুলো খুলে নিতে হবে। তো যাই হোক, দেখো তারপরে চলে এসেছি, এখানে মায়ের পুজো হচ্ছে। মা কালীর পুজো আমাদের একদম বাড়ির সামনেই পুজো হচ্ছে, গেট থেকে বেরোলেই পুজো। এই দেখো আমাদের মা কালীর পুজো হচ্ছে, আর এদিকে দেখো 100টা প্রদীপ, 108টা প্রদীপ গোনা চলছে। আমি 100টা ভুল বলে দিচ্ছিলাম, 108টা প্রদীপ গোনা হচ্ছে। আর এই যে আমাদের পাড়ার এবছরের মা কালী, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোহিত মশাইও চলে এসছে, এখানে পুজো হচ্ছে। আমি বাড়িতে ছিলাম, কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে, চলো কিছু খাইয়ে আসি বাইরে থেকে। এই দেখো বললাম খিদে পাচ্ছে, চলে এসেছি একটুখানি চাউমিন নিতে। ভীষণ খিদে পাচ্ছে জানো তো, আর বাড়িতে সেই নিরামিষ তরকারি, কি খাবো বলো তো? ওই জন্য একটুখানি চাউমিন কিনে আনলাম, চাউমিনটা খেয়ে নেবো, রাতে আর আমি কিছু খাবো না। একদম সকালবেলা ঘুম থেকে উঠে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াও করে নিচ্ছি। আর একটুখানি ভোগ দেবে, আজকে তো কালী পুজো, ওই ঠাকুরের কাছে ভোগ দিয়েছে, ওগুলো অল্প অল্প করে দেবে, ওগুলো একটু একটু করে খাবো। তো দেখো চাউমিন টাউমিন খেয়ে নেওয়ার পরে এখন আবার একটুখানি ঠাকুরের কাছে যাচ্ছি। 108টা প্রদীপ নাকি জ্বালা হবে, আমার মা ডাকলো ফোন করে, তাই আমি এখন যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো একটু পরেই জ্বালা হবে, এখানটায় এখন মাকে ভোগ দেওয়া হয়েছে খেতে। তো মা এখন ভোগ গ্রহণ করলো, তারপরে আমরা চলে এসেছি 108টা প্রদীপ জ্বালতে। সবাই একটা দুটো করে জ্বালছে, তো আমার মাও দুটো জ্বাললো, আমিও দুটো জ্বাললাম। তারপরে দেখো সবাই একটু মানে এখানে জ্বালতে খুব ব্যস্ত, মানে 108টা প্রদীপ সবাই তো জ্বালতে চায়। তোমরা কারা কারা 108টা প্রদীপ জ্বালতে ভালোবাসো জানিও। আমিও দুটো জ্বালালাম, বেশি জ্বালাতে পারিনি, ওখানে প্রচুর ভিড় ছিল। আমি দুটো কি তিনটে জ্বালিয়েছি, আমি উঠে চলে এসেছি। আর ভালো লাগছিল না, সবাই জ্বালবে বলো, আমি একা জ্বালালে হবে? তারপরে দেখো এখানে হোম যজ্ঞ হচ্ছে, এরপরে আমাদের ভোগ দিয়ে দিয়েছিল। দেখো আজকে আমাদের একদম শেষে ভিডিওটা শেয়ার করছি। খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড়, লুচি, সুজি, অনেক কিছু ছিল, ফল প্রসাদ অনেক কিছু ছিল। অনেক কিছু ছিল, আমি অত কিছু শেয়ার করতে পারিনি, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে দেখো, এটা তো নর্মাল, আজকে নর্মাল ভোগ হয়েছিল। আর কালকে একটা বড়সড় রকমের ভোগের আয়োজন করা হয়েছে, কালকের ভিডিওটা তোমরা পরের দিন পাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।